হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তাদের ফার্স্ট সেমিস্টারের মেজর পেপার 1 যে টপিকটা আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হলো তুলনামূলক রাজনীতি অধ্যয়নের বিভিন্ন পদ্ধতি সমূহ। ঠিক আছে, তো এই বিভিন্ন পদ্ধতি সেটা হচ্ছে বিস্তারিতভাবে আজকে আমরা আলোচনা করব, যেটা হচ্ছে গৌড়বঙ্গ ইউনিভার্সিটির জন্য ফার্স্ট সেমিস্টারের মেজর পেপার 1 খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় থাকবে। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখছো এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা এখানে পেয়ে যাবে প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে। অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1299 এবং মাইনর স্টুডেন্টদের জন্য শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপ্লিকেশনের নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। তো চলো আজকে তোমার যে মেন টপিকটা রয়েছে সেটা আলোচনা করা যায়। তো প্রথমে আমরা দেখে নেব যে ঐতিহাসিক বা ঐতিহ্যগত এবং প্রাতিষ্ঠানিক পদ্ধতি কি রয়েছে। ঠিক আছে, তো প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি হিসেবে এটার মূল বৈশিষ্ট্য এখানে আমরা দেখে নেব কি আইনসভা, শাসন বিভাগ এবং বিচার বিভাগের মতো আনুষ্ঠানিক রাষ্ট্র কাঠামোর উপর আলোকপাত করে থাকে। ঠিক আছে, আইনসভা, শাসন বিভাগ এবং বিচার বিভাগের মতো যে আনুষ্ঠানগুলো রয়েছে, আনুষ্ঠানিক রাষ্ট্র কাঠামো, এই রাষ্ট্র কাঠামোর উপর কিন্তু আলোকপাত করে থাকে। এবং প্রকৃতি কি রয়েছে, এটি মূলত বর্ণনামূলক, আইনি এবং সংবিধান ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষণ প্রদান করে থাকে। নেক্সট হচ্ছে সীমাবদ্ধতা, যেখানে অআনুষ্ঠানিক রাজনীতি এবং মনস্তাত্ত্বিক উপাদান উপেক্ষা থাকে। ঠিক আছে, এখানে অআনুষ্ঠানিক যতগুলো দৃষ্টিভঙ্গি রয়েছে রাজনীতি এবং মনস্তাত্ত্বিক উপাদান এখানে কিন্তু উপেক্ষিত হয় এবং স্থবিরতা, যেমন উন্নয়নশীল দেশের রাজনৈতিক গতিশীলতা ব্যাখ্যা এটি অসম্পূর্ণ। ঠিক আছে, যতগুলো উন্নয়নশীল দেশ রয়েছে সেই উন্নয়নশীল দেশের রাজনৈতিক ব্যাখ্যা কিন্তু এটা সঠিকভাবে করতে পারে না। নেক্সট হলো আচরণবাদী দৃষ্টিভঙ্গি কি, এটা আমরা দেখে নেব। যেটা হচ্ছে প্রথমে আমরা দেখছি কি মানব আচরণ, প্রতিষ্ঠান অপেক্ষা ব্যক্তির রাজনৈতিক আচরণ, মানবিক মনোভাব এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে বিশ্লেষণের কেন্দ্রবিন্দু করা হয়েছে বা এই বিশ্লেষণের মূল কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে, যেখানে প্রতিষ্ঠান অপেক্ষা ব্যক্তির যে রাজনৈতিক আচরণ রয়েছে, মনোভাব এবং সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়া সেই উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। নেক্সট হলো বৈজ্ঞানিক পরিমাপ, যেখানে তথ্য সংগ্রহ, পরিসংখ্যান এবং গাণিতিক মডেলের মাধ্যমে রাজনৈতিক সিদ্ধান্ত প্রমাণ করা হয়। ঠিক আছে, তথ্য সংগ্রহের মাধ্যমে সেই সমস্ত তথ্যকে সঠিকভাবে পরিসংখ্যান করা এবং গাণিতিক মডেলের মাধ্যমে রাজনৈতিক অনুসন্ধান এখানে প্রমাণ করা হয়েছে। নেক্সট হলো মূল্যবোধ নিরপেক্ষতা, যেখানে রাজনৈতিক বিশ্লেষণকে আবেগ এবং বা মূল্যবোধ মুক্ত রেখে বস্তুনিষ্ঠ করার চেষ্টা করা হয়েছে। যতগুলো রাজনৈতিক বিশ্লেষণগুলোকে এখানে কি হয়, আবেগ বা মূল্যবোধ থেকে আলাদা রেখে বস্তুনিষ্ঠ করার চেষ্টা করা হয়েছে। নেক্সট হলো ব্যবস্থামূলক এবং কাঠামোগত পদ্ধতি কি রয়েছে। ঠিক আছে, তো ব্যবস্থামূলক দৃষ্টিভঙ্গি হিসেবে আমরা দেখে নেব কি রয়েছে। যেমন প্রস্তাব যেটা নিয়েছিলেন, এটা ব্যবস্থামূলক দৃষ্টিভঙ্গির প্রস্তাব তিনি দিয়েছিলেন হচ্ছেন ডেভিড স্টার্ন। ঠিক আছে, ডেভিড স্টার্নই এই প্রস্তাবটা দিয়েছিলেন ব্যবস্থামূলক দৃষ্টিভঙ্গিটা হওয়ার জন্য। নেক্সট হলো প্রক্রিয়া, ইনপুট মানে হলো চাহিদা এবং সমর্থন, তারপরে হলো রাজনৈতিক ব্যবস্থা এবং আউটপুট এবং ফিডব্যাক লুপ। এই যে চারটা আলাদা আলাদা ধাপ, এটা হচ্ছে এর যে ব্যবস্থামূলক দৃষ্টিভঙ্গির প্রক্রিয়া, একের পর এক কিন্তু এভাবে চলতে থাকে। তো রাজনীতিকে একটি গতিশীল এবং স্বয়ংশাসিত ব্যবস্থা হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কি ব্যবস্থামূলক দৃষ্টিভঙ্গিতে রাজনীতিকে একটি গতিশীল এবং স্বয়ং সক্রিয় ব্যবস্থা হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। নেক্সট হলো কাঠামোগত কার্যগত পদ্ধতি, যেখানে প্রবক্তা হলেন গ্যাব্রিয়েল আমন।
এর মূল কথা হলো সকল রাজনৈতিক ব্যবস্থায় কিছু সুনির্দিষ্ট কাঠামো থাকে এবং এই কাঠামো নির্দিষ্ট কার্যাবলী সম্পন্ন করে থাকে। যত নির্দিষ্ট একটি রাজনৈতিক ব্যবস্থার মধ্যে কি হয়, একটি সুনির্দিষ্ট কাঠামো, ঠিক আছে, যে কোনো রাজনৈতিক ব্যবস্থার মধ্যে একটি সুনির্দিষ্ট কাঠামো থাকে এবং সেই সুনির্দিষ্ট কাঠামো হচ্ছে নির্দিষ্ট কার্যাবলী, কিছু না কিছু নির্দিষ্ট কাজগুলো সম্পাদন করে থাকে। তুলনামূলক রাজনীতিতে বিশ্বজননীর রূপ দিতে একটি অত্যন্ত উপযোগী। তো তুলনামূলক রাজনীতিকে যাতে বিশ্বজননী হিসেবে রূপ দেওয়া হয় তার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। নেক্সট হলো মার্ক্সে এবং রাজনৈতিক অর্থনীতি পদ্ধতি কি রয়েছে। তো মার্ক্সের দৃষ্টিভঙ্গি হিসেবে রাজনৈতিক কাঠামোকে অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে থাকার উপর কাঠামো হিসেবে গণ্য করা হয়েছে। ঠিক আছে, তো রাজনৈতিক কাঠামো হচ্ছে অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে থাকা একটি উপরি কাঠামো হিসেবে বর্ণনা করা হয়েছে বা গ্রহণ হিসেবে গণ্য করা হয়েছে। শ্রেণী সংগ্রাম এবং উৎপাদন সম্পর্কের মাধ্যমে রাজনৈতিক গণপ্রকৃতি বিশ্লেষণ করা হয়। নেক্সট হলো রাজনৈতিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি, যেখানে রাষ্ট্রের রাজনীতি এবং অর্থনীতির মিথস্ক্রিয়া পরীক্ষা করে। ঠিক আছে, রাষ্ট্রের যে রাজনীতি এবং অর্থনীতি যে রয়েছে, ঠিক আছে, এই রাজনীতি এবং অর্থনীতির মিথস্ক্রিয়া এখানে পরীক্ষা করা হয়ে থাকে। বাজারের উপর রাষ্ট্রের প্রভাব এবং রাজনৈতিক সিদ্ধান্তের উপর অর্থনৈতিক কাঠামোর ভূমিকা তুলনামূলকভাবে মূল্যায়ন করা হয়। ঠিক আছে, তো বাজারের উপর রাষ্ট্রের কতটা প্রভাব পড়ে থাকে এবং এই সিদ্ধান্তের উপর অর্থনৈতিক কাঠামো কতটা বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেই সমস্ত এখানে তুলনামূলকভাবে মূল্যায়ন করা হয়ে থাকে। তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।